এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিনভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ 14 জনকে আটক করেছে। ততক্ষণে পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না ও ভিডিও জার্নালিস্ট রেজওয়ান আহমেদ ঘটনাস্থল থেকে সারাদিন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পদসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন। ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 16 জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। গতকাল বেলা 11টায় জেলা শহরের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির পদসভা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকেই পদসভার মঞ্চ তৈরি ও সামনে চেয়ার গুছানোর কাজ শুরু হয়। সকাল 9:30 থেকে চালু হয় মাইক। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলছিলেন। সকাল 9:30টায় পুলিশের গাড়িতে আগুন ও বেলা 11:30টায় ইউএনওর গাড়িতে হামলার খবর আসে। তবে তখনও পুরো উন্মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক। পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। এর মধ্যে দুপুর 12টার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন, কেন্দ্রীয় নেতারা পথে আছেন, পথসভা অনুষ্ঠিত হবে। তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন মঞ্চের মাইক থেকে। বেলা 1:12 দিকে হালকা বৃষ্টি হয়। তখন সভামঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। সভামঞ্চ ও সামনের চেয়ার মিলিয়ে তখন 70 থেকে 80 জন লোক ছিলেন। এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য এবং সংবাদ কর্মীরা। এবং বৃষ্টি কিছুটা কমার পর বেলা 1:25 দিকে এনসিপির নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠেন। এদিকে 1:34 গোপালগঞ্জ মহিলা কলেজের সামনের সেতু পার হয়ে 50 থেকে 60 জনের একটি বিশাল দল লাঠি শুটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে। তারা সভামঞ্চের চেয়ার ও সাউন্ড বক্সের ভাঙচুর করে প্রথমে। এ সময় পুলিশ ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পাশের কোর্ট চত্বরে গিয়ে আশ্রয় নেন। তখন পুলিশ সুপার আরও সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের দাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। তারপর 10 মিনিটের মধ্যে এনসিপির নেতাকর্মীরা সভাস্থলে এসে স্লোগান দিতে শুরু করেন। এ সময় আশেপাশের জেলখানা মোড় এবং চৌরঙ্গি, বিসিক ব্রিজ ও বিভিন্ন অলিগলিতে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হতে শুরু করেন। বেলা 2:04 সভামঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং তার কিছুক্ষণ পরেই জামালগঞ্জে শুরু হয় বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় অন্তত পুলিশ সদস্য 35 জনের মতো আহত হয়েছেন। অবশেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলেছেন, যত সময় বাংলাদেশে ডক্টর ইউনূস থাকবেন তত সময় আমাদের আন্দোলন চলমান থাকবে।